এটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা, এটা আমাদের বুঝে আসে। দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে, মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে। যেটা চিরস্থায়ী, চিরস্থায়ী যেটা, চিরস্থায়ী যেটা, ওটা কেন বুঝে আসে? আল্লাহ যদি না বুঝাইতেন তাইলে বুঝতাম যেটা বুঝে আসার কোনো রাস্তা নাই। আল্লাহ তো বুঝাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন, ধর্ম ব্যবসা, আপনারা বুঝাবেন না কেন? ঠিক না? আচ্ছা, মেনে নিলাম ধর্ম ব্যবসা, আপনাদেরকে আমি একটা যুক্তি দিয়ে বুঝাই। মধুবাগ তো এটা। আচ্ছা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না? হ্যাঁ, 1500 বাদ দেন না, 1000ই ধরেন, ঠিক না? অটো যেটা ব্যাটারি চালিত, ঠিক না? এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না, ঠিক না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, ঠিক না? লাগে না? কি বলেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না? ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না, কোনো কলেজেরও না। আচ্ছা, যদি ডেলি 1000 কামানো যায়, মাসে কত? বলেন, এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন 30,000 আছে? কি? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস দিয়া না, যুক্তি, লজিক দিয়া বোঝান, লজিকলি। কয়জনের বেতন 30,000? এই যে মাদ্রাসার অনুষ্ঠান, জিজ্ঞেস করেন একজন ওস্তাদের বেতন কয় টাকা? যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয়, 2-4-6 মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয়, আর যদি ডেলি 1000 টাকা কামানো যায়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজি, ইজ্জত যদি না যায়, তাহলে ব্যবসায়িক যদি হয়, ব্যবসা যদি হয়, তো মানুষ লাভ দেখে, ঠিক না? ব্যবসার থিওরি কি? ব্যবসার থিওরি কি? চাকরির থিওরি কি? মাসের শেষে বেতন। ব্যবসার থিওরি কি? লাভ, মুনাফা অর্জন। এটাই তো কি যুক্তি? এটাই তো বলে। তাহলে এরা কেন অটো চালায় না? এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো 10,000 12,000 নিয়ে মসজিদে পড়ে থাকে? কমিটি তো ছাড় দেয় না। চুনের থেকে, পানের থেকে চুন খসতে দেরি, ছাড় দেয় না। ছাড় দেয় নাকি? হ্যাঁ, কে আমাদেরকে ছাড় দেয়? তাইলে সে কেন এই পেশায় থাকবে? আমাকে যুক্তি দিয়া বুঝান। কোরআন হাদিস বাদেই দিলাম। আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে, মাইনা নিলাম, কিন্তু ব্যবসা তো হইলো লাভ, ঠিক না? অটো চালাইতে 30,000 কামানো যায়, কোনো ইজ্জত যাবে না। ঢাকা শহরে সারা রাত্র সিএনজি অটো চলে, দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে, একজন আরেক এলাকায় যেও তো কামানো যায়, গ্রামগঞ্জে কামাইলেও 20,000 মাসে কামানো যায়, সে 10,000 কেন আপনার বড় বড় চোখ দিকে পড়া থাকবে? বুঝান। বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না, দায়িত্ব কাঁধে, এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ, এরাও না মানুষ না? হ্যাঁ, সমাজের আগাছা। হ্যাঁ, আগাছা। আমি বইলা বেড়াই, রাগ হয় না, হইলে করার কিচ্ছু নেই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল,
2013 31 নাইটের পরের দিন 5:05 যেটা তুর্কিতে আসছিল। ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 6.1। গত 2 দিন ধরে একবার সিলেটে একবার টেকনাফে এসে গেছে 4.3 4.1। ঠিক না? জানেন না? খবর রাখেন না? 2 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6। পুরা মাটির সাথে মিশায় চলে গেছে। আমাদেরটার 1 সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.6। 42 জন এক জায়গায় মারা গেছে। 6.61 যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে, বাংলাদেশের 99 ভাগ মানুষ জানে না ভূমিকম্প আসছে। কেননা ফজরের সময় 1% লোক ঘুমের থেকে ওঠে না। আর ওটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে না, আমি জ্বলন্ত সাক্ষী। ওই সময় আসছে 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না। তুর্কিতে শোয়া গেল কি করে? মেরে দোস্ত, রাগ হয়েন না। হুজুরদের এই দায়িত্বের কারণে 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা। রাত্র 4টার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে, আল্লাহর কালাম পড়ে। আপনি হয়তো মানানো যাবে না, আগেই বলছি আমি, ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না। কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই। আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবেন না। আপনি আল্লাহ চিনেন না। 99 নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে কিনা, দেখা থাকলে হাত উঠায় বলেন। একজন পাওয়া গেছে, আলেম ওলামা ছাড়া একজনও 99 নামের অর্থ দেখি নাই। বাংলায় অর্থ পাওয়া যায়। একদিন দেখেন, তারপরে বুঝবেন রবকে। 1 ফোঁটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র। আজকে বাব নিয়ে হাঁটেন, মনে হয় জমিনটার মালিক আপনি। রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু। যাকে যা মনে চায় তাই বলতে থাকেন, মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই। মেরে দোস্ত, 99 নামের অর্থ দেখেন। আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না, ইম্পসিবল। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য সম্ভব। অক্সিজেন নিবেন 24 ঘন্টার, আল্লাহ 550 লিটার পার ডে। মাসে নিবেন 16,500 লিটার। ডেলি 36 বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য। আর আপনি অফিসে বসা বসা নাফরমানি করবেন আল্লাহ। ইম্পসিবল ছিল, শুধু অপেক্ষায় আছে। নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে অপেক্ষা করতেছি, দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তুমিও অপেক্ষা করো, আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যতই তুমি প্রতিরোধ করো, অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে। সময় আসতে দেরি, আমরা উঠায়া নিয়ে যাব। সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে স্যার গেল তো গেল কি কইরা। সবাই বলবে স্যার কি করে চলে গেল, অফিস তো ওনার। সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে, নিচে দারোয়ান চলতেছে, মেশিন লাগানো আছে। যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে। এই আজরাইল আসলো তো আসলো কি করে? আজ পর্যন্ত কোনো সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। 99 নামের অর্থ দেখেন, দেখেন রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি,
কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 নামের অর্থ কি একবার দেখেন, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি না, কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না, কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না। শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায়, ফলানো যায়, কিভাবে সুন্দর থাকা যায়। চলে যেতে হবে, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। চলে গেলে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না, ওইখানেও একটা আইডি দেওয়া আছে, এইখানের পরিচয়পত্র ওইখানে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না। যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল, শুধু আমরা না, বহুত বড় বড়। তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, পরা রহে গিয়া এই ঠাট সারা। ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাদাইতো না। আজকে সোনার গায়ে গেল চোখে পানি আসে, হাই শাখা সোনার গা আছে, তুমি কোথায় আছো? আজকে আহসান মঞ্জিল গেল চোখে পানি আসে, আহসান মঞ্জিল আছে নওয়াব আহসানুল্লাহ, তুমি কোথায় আছো? বিক্রমপুর গেল কান্না আসে, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম, তুমি কোথায় আছো? মদিনা মুনাম্বারা গেল কান্না আসে, দোজাহানের বাদশাহ আপনি ছিলেন, আজকে কোথায় আছে? আমরা তো না দেখেই সালাম দেই। সত্য এটাই, ঐতিহ্য থেকে যাবে। হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। এটারই ভাবনা বাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে, ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল, কিন্তু খোলে নাই। অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না, চাবিও দরজায়, চাবিও তালায় কাজ করে না, অনেক সময় আসে, ঠিক না? তখন আইনা ভাঙতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কালকে আমার এরকমই দশা হয়েছিল, গাড়ির দরজা খুলতে ছিল না, তো আইনা পরে মিস্ত্রি দিয়া খোলাইতে হইতেছে, কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয়। মাঝে মাঝে চাবিও কি করে না, কাজ করে না। করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য। বলতে বাধ্য হয়েছিল, আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটাও মিডিয়ায় লেখা আছে, সব লেখা দিব, এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব, আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। নিতে দেওয়া হয় নাই। জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা, নাম বলবো না আমি। আবার এটাও সত্য, সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে, কিন্তু দাফন তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই। কবর চিনা তো দূরের কথা, শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে, কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান, কিন্তু চিনে না আব্বার কবর কোনটা। বিবেকের পর্দা খোলার জন্যই করুণা আসছিল, কিন্তু সত্য এটা, অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়। অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়, তখন খুলবে
ওটাই হলো মিস্ত্রি আসবে তারপরে খুলবে, ওটা হলো মৌত। মৌত যখন আসবে তো খোলা যাবে। কোরআন এটাই বলে, তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ এখন খোলা গেছে, ফেরত পাঠান, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। আসেন, ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি 24 ঘন্টার ভিতরে 32 মিনিট আল্লাহকে দিত, 32 মিনিট। আমার হাতে সময় নাই, আমার মেন প্রোগ্রাম এটা না, মেন প্রোগ্রাম অন্য জায়গায়, মিরপুর 1 নম্বরে সচিবদের কলোনিতে, ওইখানে আমার মেন প্রোগ্রাম। সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম। এই উম্মত যদি শুধু 24 ঘন্টার ভিতর থেকে 32 মিনিট আল্লাহকে দিয়া দেয়, 32 মিনিট, আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে, আলাদা ভালোবাসা আছে। আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই। একটা মানুষ 11 মাস এক ওয়াক্ত নামাজও পড়লো না, মাইনা নিলাম, ঠিক না? ফরজের ঘাটতি হইলো না? হইলো না? হইলো? আরে ফরজের ঘাটতি হইলো, ঠিক না? ঘাটতি হইলো, ঠিক না? আপনি বলবেন 11 মাসের রিকভারি কি দ্বারা সম্ভব? ঘাটতি পূরণের ব্যবস্থা কি? এই উম্মতকে আল্লাহ এতটুকু ভালোবাসেন, একটা রমজান দিছেন। তুমি ফরজের ঘাটতি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাত, তাইলে পুরা বৎসরের ঘাটতি পূরণ হওয়ার পরেও 1 মাস 70 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বাদ দিয়া দাও, 58 মাস, তারপরেও তোমার ঘাটতিতে থাকবে, ব্যালেন্সে থাকবে। শুধু 58 মাস না, একটা রাত্র আসতেছে যেটা 83 বৎসর, 1000 মাসের সমান। কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে 100% নামাজ পড়ে কিনা, সহজ জিনিস তো ছিল। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, এরা ইচ্ছা করলে রমজানে জান্নাতকে নিজের নামে লেখা নিতে পারত। আপনি বলেন কি কইরা? যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস। আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে? আমার সাথে চলেন, আমি দেখায় দিব। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। গরিব দেশ, আফ্রিকার দেশ। মানুষের মন মানসিকতা এরকম, রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন, আমার জান্নাতের প্রয়োজন। সহানুভূতির বিনিময়ে আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে, আমি সহানুভূতি দেখাই। আবার আরেকটা মজার কথা, ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার, তুমি লাভ নাও না বটে, কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দিয়া গেলাম। বলেন আমার সমাজটা যদি এরকম হতো, তাহলে 1 রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো, লিখাই নিতে পারতো। আসেন, ক্ষণস্থায়ী নিয়ে আর কত ভাববেন? কত সন্তানই তো দেখায় দিল, বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে। আর ওই সন্তানই ট্যাবলেট খাওয়ায়া মা বাবার গলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল, যে মা বাবা চলে গেলে আমি সুখী, আমি হ্যাপি, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আত্মহত্যা করলো। আসেন, চিরস্থায়ের জন্য ভাবি। আজকের আয়োজন এটার জন্যই। আসেন ভাবি, আসেন ভাবি। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর। আমি 10 বৎসর ধরে চিল্লাইতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। মিডিয়ায় দেখেন, যুক্তি এটাই, 30,000-এর উপরে হেফজোখানা। আপনি আর আমি ঘুমাই, 4টার সময় ওঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, নড়ে চড়ে পড়ে না। 100বার ভূমিকম্প আসছে, ইতিহাসে বিরল
7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমাদের জানা আছে। কেননা তখনও মাদ্রাসাগুলা বন্ধ ছিল, প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল। এই সমস্ত ওস্তাদরা ওয়ান লাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন, ওয়ান লাইনে পড়াইতেন। আমার ছেলে পড়তো আমি জানি না, তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো। প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল। আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, আলহামদুলিল্লাহ ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করোনাতে প্রতিরোধ করলো, কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসি এলাকায় জিজ্ঞাসা করলে পাবেন। ঠান্ডা নিয়ে গেলেই 2টা ট্যাবলেট ধরায় দিত, ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না, আমি ওই ট্যাবলেট খাইই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসিওয়ালারা ওই 2 ট্যাবলেটই ওই সময় ধান ব্যবহার করছে, ঠিক না? মনে হয় আপনারা জানেন না, ঠিক না? হ্যাঁ, যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না, কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে। মাস্ক তো পরেই নেয়, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে, ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কি করে, ঠিক না? আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড়, এটা দিয়ে যেতে পারে, সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই, কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করছেন শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে। আসেন ভাবি, কমসে কম 32 মিনিট আল্লাহকে দিয়া দিই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 32 মিনিট লাগে, বেশি লাগে না। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহকে, মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলবো, কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না। কেননা তোমার মতো সত্তা ডাকলে 5 বার আর সে সাড়া দিল না, আর ব্যবহার করলো সব তোমার। কাটটা ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ, আপনাকে হাট্টা কাট্টা দেখলে কি হবে? যৌবন যার কাছে নাই, কলিকতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। শুধু হাট্টা কাট্টা দেখলেই যুবক হয় না, ওখানে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। আল্লাহ যৌবন ভরা দিছে, ডাকে তারপরও আসেন না। আসেন, চিরস্থায়ীর জন্য ভাবি, ক্ষণস্থায়ীর জন্য পাবেন, আমার আপত্তি নেই, কিন্তু সাথে সাথে চিরস্থায়ীর জন্য ভাবি। কমসে কম 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দেয়। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। দিব তো? কে কে ওয়াদা করতে পারি? হ্যাঁ। দ্বিতীয়, এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিচ্ছেন বিদায়, কাঁধে দায়িত্ব বিদায় সবকিছু সয়া, সবকিছু সয়া। তাহলে কসম খোদার, দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায় যেতে পারতাম। দুনিয়াটা ওপেন, কি ওপেন না? না স্বাধীন না? হ্যাঁ, সবার কাছে ফ্রিডম আছে না নাই? হ্যাঁ, যা খুশি তা করতে পারতো, অবৈধ না হইলেই হইতো। 2টা ডাল রুটি তো, এটাই তো। আপনি ভালো খান, তাতে কি আসে যায়? অনেক সময় দেখা যায় আলু ভর্তায় যেই মজা, আজ পর্যন্ত আলু ভর্তা খায়া কারো ফুড পয়জন হয় নাই। ফুড পয়জন যতগুলা হয়, আর ডেলি হাসপাতালে যে খবর নিয়ে দেখেন, দামি দামি খাওয়ার খাইয়ে ফুড পয়জন হয়। সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে 4-5টা পেটি দিয়ে আসে। পেটি বুঝেন? আমাদের পুরান ঢাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ, 1 লাখকে 1 পেটি বলে, 1 পেটি। 5-6টা পেটি দিয়ে আসে। সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয়, হাইসা দিয়া কিচ্ছু হয় নাই, শুধু ফুড পয়জন। কিছু হয় নাই, শুধু গ্যাসের জন্য 5 লাখ। ওরা বোঝে কার থেকে কয় লাখ খাওয়াইতে হবে।
শুধু দাওয়াত খায়া। আমি চিনি, নাম বলবো না ডাক্তারের, উনি হাসতে হাসতে বলতেছিল, হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের, উনি বলতেছিল এই দোকানগুলা যদি না থাকতো তাহলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না। এই কাচ্চি, তেহারি, আরেকটা জানি কি ফাস্ট ফুড, এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না, আমি চিনি, উনি আমাকে চিনে, উনি বলতো তাইলে আমাদের হাসপাতালগুলা কোনোদিন চলতো না। এগুলার কারণেই আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত শাক, ভাত, মাছ খায়া কারো ফুড পয়জন হয় নাই, ভর্তা খায়া ফুড পয়জন হয় নাই। হুজুরও কাটায়া দিত এগুলা খাইয়েই, কম খাইতাম। আলহামদুলিল্লাহ অল্প বেতন পায়, তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহব্বত আছে, আপনি জানলে এখানেই ডাকাতি করবেন আর কোথাও না। তখন আর ব্যাংক ডাকাতি হবে না, বড় বড় শোরুম ডাকাতি হবে না, এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে। সুখ দিয়া দে আমাদেরকে, সুখ আছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি। জান্নাতে চিরদিন যুবক থাকবে, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, নেয়ামত কোনোদিন কমবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। কয় কিলোমিটার ঘের? বোঝো ঘের? মনে হয় বোঝো টোঝো না। ডিজে ফিজে দেখো না তো, কোথেকে বুঝবা তোমরা? দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে, 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব। উম্মতে মুহাম্মদী যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে। প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে। আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শরাবান তাহুরা পান করায় দিবে। আল্লাহ নিজে পান করায় দিবে, আবার কথাও বলবে। পান করাইতে করাইতে কথা বলবে, কথা। আসার সময় গিফট দিবে, গিফট, উপটকন দিবে। আমার কথা মাইনা নাও, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি? চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি এই রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনবো কি করে, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে, ও তো আরেক বাজারে, আমি তো আরেক বাজারে। এই জন্যই তো শেয়ার হিটার, ব্লুটুথ আগিয়ে আল্লাহ দুনিয়াতে দিছে।
ও চেঞ্জ হবে, ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে। আমি চেঞ্জ হব, শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চান। মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন, মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে, সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা। যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই, ঠিক না? যত আকাঙ্ক্ষাই থাকুক, কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই? জান্নাত চাই, ঠিক না? মুসলমান যেমনই হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কি বলেন, শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই। যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন বোঝেন, আমলে কিছুই না, তারপরও তার মনের থেকে কি বলে? জান্নাত, ঠিক না? আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া। শুধু সে চায় না, তার পরিবারও চায়, ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। জান্নাতে একমাত্র মানুষ যাবে। কে যাবে? কি অন্য প্রাণীও যাবে? মানুষ জান্নাতে যাবে। আচ্ছা, মানুষ বাদ দিলাম, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? আমরা সিলেক্টেড, আমরা তো সিলেকশনে আসছি, ঠিক না? না ইলেকশনে? হ্যাঁ, মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেক্ট করছেন? নির্বাচিত কে করছেন? আল্লাহ সৎ ইচ্ছায় করছেন, ঠিক না? শুধু সৎ ইচ্ছায়ও না, সৎ ইচ্ছায়, সৎ নিজের ভালোবাসায়, নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিছেন? অস্তিত্ব দিছেন, ঠিক না? কি বলেন? সত্য তো? কি আপনারা খুশি না নারাজ? যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না, ইসলাম লাইক করে না। যদি করতো, এখন তো যুবকরা রাগ হয়ে যাবে। তারপরও বইলা ফেলি, ঠিক না? করার তো কিছু নাই, ঠিক না? যুবকরা তো রাগ হয়ে যাবে। যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। কুমিল্লার 90 না 99% যুবক নেটে দেখা চুল কাটে। ডিজাইন কোত্থেকে চয়েস করে? কি শুধু চয়েস করে? সারা রাত্র দেখতে থাকে।
যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে আবার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। সেলুনওয়ালা দেখতে দেরি, মুরগা পাইতে দেরি করে না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, ঠিক না? সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে? বুঝা গেল তুমি ইসলাম লাইক করো না, পছন্দ করো না। যদি করতা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় না? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, চুল কিভাবে কাটবে কোরআন এটা শিখাইছে। আচ্ছা কোরআন বাদ দিলাম, আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই? না দেন নাই? হ্যাঁ দিছে। তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না। নবীর ডিজাইনের চুল কাটা তো 50 টাকা লাগে। রাগ হয়েও না, বুঝাইতে চাইতেছি। তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না। যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয়। সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই। ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই, কিন্তু একদিন কিন্তু বিবেকের পর্দা খুলবে, একদিন আমাদের চোখ খোলা যাবে। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআনের আয়াত দিতেছি। কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে। কোরআনে দেন দিলে শোনা যাবে, লাউড স্পিকার নিয়ে নাড়াচাড়ার দরকার নাই। কেন এটা হলো লিপ টাচ। কি? আমি এটা চিনি। এটা ওয়াজের জন্য বানানো হয় নাই, এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য। কেননা ওরা বৈশা গান গায় না, ওরা হাঁটে আর গায়, ঠিক না? ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে। এটা হলো লিপ টাচ। হইলো আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আমরা আল্লাহর ঘরে বসে আছি, কেননা শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথুক। যদি আজকে গাইথা যায়, আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল। চড্ডি বড্ডি বুঝো? ডাকায়া শব্দ কোথেকে বুঝবা তোমরা? বুড়িয়া বিস্তর বুঝো? দোকানপাট বোঝো? শয়তানের সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঠিক না? কি? কেননা বিকাল হইতে দেরি, তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি। ওই সামনে একটা ব্রিজ আছে না? ঠিক না? সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে, ঠিক না? নদীর উপর দিয়ে তো ব্রিজ। এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে। এই জন্য লাউড স্পিকার দেখাবে,
কিন্তু লাউড স্পিকার তো হলো লিফট, মাউথ তো হলো লিপ টাচ। এই জন্য মনোযোগী হইলে বুঝে আসবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক। আল্লাহ জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দ্বিতীয় প্রমাণ দিতেছি, দ্বিতীয়, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন, অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝরান নাই, আবেদন করছেন। আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে আসব। আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে, বাছাই বোঝেন, বাছাই করে না, বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত। কোরআন বলে হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। দ্বিতীয়, আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায়। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু একটা প্রশ্ন এখানে, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না, যুবকদেরও এই অবস্থা হতো না। মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না। আফসোস তো এইখানেই লাগে যে মুসলমান বটে, কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না। প্রশ্ন করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান। কি বলেন? রাগ হয়ে গেল? তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো। যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই। চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই, দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা, জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা। একটু ধারণা দিই জান্নাতের, বেশি দিব না, অল্প দিব, অল্প ধারণা দিব, শুধু অল্প, বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা কি। দুনিয়ার মাটি, মাটি দ্বারা তৈরি, দুনিয়াটা মাটি দ্বারা তৈরি। জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দ্বারা। এবার তুমি নেটে সার্চ দিলে পাবে। নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও, তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে। গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও, তো গুগল তোমাকে জাফরানও দেখাবে। এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি। দুনিয়ার মতো পচা মাটি না। জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না। নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার, এক ইট রূপার। দুটাকে জোড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুটাকে জোড়া লাগাবে আল্লাহ মুস্ক দিয়া। দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না। জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব, এক তালার দূরত্ব এতটুকু।
যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই, এত বড় সিঁড়ি বাইব কি করে? তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছে, সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো আছে, যেটা হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে। যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে, আমি যদি উড়া যাই, আমি যদি উড়া যাই, ঠিক না? সত্য তো? তাহলে এখন প্রমাণ দিতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কত? এখন বসে সার্চ দাও, আমার কথা সপ্তাহিত করো। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় 66,000 মাইল গতিতে। কি আমরা কি উড়া যাই? আমরা লেফটি দিয়ে বসে আছি, ঠিক না? আচ্ছা, দৌড়াইতেছে, সাথে সাথে দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো, পার ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরতেছে, ঘুরতেছে 1000 মাইল ব্যাগে। আমরা তো ছিটকে যাই না। কেন যাই না? কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকায় রাখলো? কে? কে? আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো, ওটাও দ্রুত গতিতে চলবে, কিন্তু তুমি উড়েও যাবে না, তুমি পড়েও যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। আর আমার কথা বুঝে আসতেছে? কোনো সমস্যা হবে না। দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক না? লোহা লক্কর দিয়ে তৈরি হয়, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে হবে না। জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে, জবর জুদ জমরুদ দিয়ে হবে, ইয়াকুত মারজান দিয়ে হবে, মুক্তা আর হীরা দিয়ে হবে। আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, উনি যদি দেখা না আসতেন আর এইভাবে না বলতেন, আমি বলতাম না। বলবেন কাঠের হবে না কেন? কেননা দুনিয়াতে কাঠই পাওয়া যায়। দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের? কিসের? কাঠের, ঠিক না? ফল ধরে কোন গাছে? আরে বলেন না, কাঁঠাল ধরে কোন গাছে? আম ধরে কোন গাছে? কাঁঠালে কাঠের গাছে, তার গাছে, কাঠের গাছে না। জান্নাতের সমস্ত গাছ হবে সোনা রূপা, এজন্য কাঠও হবে সোনা রূপার, ফার্নিচারও হবে সোনা রূপার। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সোনার গাছে কলা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? লতার ফুল নিয়া 14 তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয়, তো সোনার লতায় যখন ফুল ধরবে ওটা নিয়ে কেমন কারাকারি হবে? মনে হয় বোঝে নাই, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝে নাই। বুঝো নাই 14 তারিখ? আরে বুঝছে, মনে করছেন এরা বোঝে না, ঠিক না? কুমিল্লার ছেলে আর বুঝবে না, এটা হয় কি করে, ঠিক না? সব বুঝছে, কিন্তু না বুঝার বান্ধবরা বুঝছে আছে। যদি লতার ফুল নিয়ে 14 তারিখে এরকম কারাকারি হয়, তাহলে সোনার লতার ফুল কেমন হবে? ওটা নিয়ে কেমন কারাকারি হবে? এখন তো যুবকরা বলবে জান্নাতে কি 14 তারিখ আছে নাকি? দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, আর জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার?
পুরা সেঞ্চুরি 24 ঘন্টায় প্রতিদিন জান্নাতে 14 তারিখ হবে 100 বার। বলবা কারণ কি? কেননা এইখানে যৌবন কয়টা দিছে? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে একটা হয়। কয়টা? কয়টা? যৌবন কয়টা? 14 তারিখ কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাত। মানি কয়টা? 100টা। কাজে লাগাইতে হইব তো, না পাওয়ার ব্যাংকে ভরে রাখবো? কোনটা? কাজে লাগাইতে হইব তো। ডেলি 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখের ভিডিও কল আসবে। তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি দিয়া বানায় রাখছে, কি বানায় রাখছে দেখা যা। আচ্ছা, ওইদিকে আসতেছি আস্তে আস্তে। তো জান্নাত, জান্নাত আল্লাহ, জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে, জবরজুত জমরুদ দিয়া হবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের কাপড় এই দুনিয়ার সুতা দিয়ে হবে না। জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া তৈরি হবে। এই জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে, ওজন আছে সুতার কারণে। জান্নাতের কাপড়ে কোনো ওয়েট থাকবে না, ওজন থাকবে না।